হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি উইকেন্ডে আমরা গেছিলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ব্যাঙ্গালোর। তো প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে অটো করে মেট্রো স্টেশন গেছিলাম। মেট্রো স্টেশন থেকে লালবাগের টিকিট কেটে সোজা লালবাগ, যেটা যেতে আমাদের 45 মিনিটস লেগেছিল। সোজা ওখান থেকে গিয়ে জাস্ট মেট্রো স্টেশনে নেমে আমরা ঠিক তার পেছনটাই লালবাগ ছিল, মাত্র 3 মিনিটের হাঁটা। খুব মজা হলো আমাদের ওখানে গিয়ে, খুবই ভালো একটা জায়গা ছিল। হ্যাঁ, একদিনের জন্য মাইন্ড রিফ্রেশ করার জন্য কিন্তু ওটা খুব ভালো। তো বলি, লালবাগ কিন্তু ব্যাঙ্গালোরের অবস্থিত, যার 200 বছরেরও কিন্তু ইতিহাস রয়েছে। হায়দার আলী দাল্লাভাই শিপের সময় এটি স্থাপিত করা হয়েছিল। 1890 সাল থেকে এখানে বছরে 2 বার ফ্লাওয়ার শো হয়ে থাকে, আর সেই টাইমটা হচ্ছে 26 জানুয়ারি অ্যান্ড 15 আগস্ট, যেটা প্রায় 1 সপ্তাহ ধরে এই ফ্লাওয়ার শোটা ওখানে আয়োজন করা হয়। প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা ফুল ব্যবহার করে এখানে এক একটি থিম তৈরি করা হয়ে থাকে। ভাবতে পারা যায়, জাস্ট ফ্লাওয়ারের ডেকোরেশন খুব সুন্দর, খুবই অপূর্ব লেগেছিল। আর এবারের 15 আগস্টের থিমটা ছিল ডক্টর বি.আর. আম্বেদকরের। এতটাই সুন্দর হয়েছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। আমার মেয়ে তো ওখানে গিয়ে খুব 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 এনজয় করেছে বলতে পারো, কারণ এতগুলো লোক, এত খোলা জায়গা, এত বাগান, এত গাছপালা, এত খেলনা দেখে ও খুবই হ্যাপি হয়েছিল। ছেলে মেয়েদের এইটুকুনি একটা রিফ্রেশমেন্ট সবারই প্রয়োজন, আর বাচ্চাদের তো আরও বেশি প্রয়োজন, তাই না? এই যে এখান থেকেই ফ্লাওয়ার শোটা ডেকোরেশন স্টার্ট হয়েছিল। আমি সেভাবে ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড সেদিনকে না হঠাৎ করে গরম পড়ে গেছিলো ব্যাঙ্গালোরে। বুঝতে পারিনি কেন, এরকম ওয়েদারটা ছিল না, কিন্তু সেদিনকে হঠাৎ করে হয়ে গেছিলো। এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, দেখতে পাচ্ছেন কতটা ভিড়। সেরকম ভিড় ছিল আর সেরকম গরমও ছিল। এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। এন্ট্রি আপনারা দেখতে পাচ্ছ, এই যে কি সুন্দর না ডেকোরেশনটা। দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিন্তু ফ্লাওয়ারের ডেকোরেশন, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ভেতরে গিয়ে এতগুলো লাইন পেরিয়ে যখন আমরা ভেতরে গিয়ে দেখি না, যে সত্যি এটা এতটা সুন্দর লাগছিল। প্রত্যেক বছর এখানে নানান রকমের থিম হয়, আর পুরো জায়গাটা ওরা শুধু যা ওখানে বানিয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি, ভারতের তিরঙ্গা, আর অনেক কিছু যা বানিয়েছে না, ম্যাক্সিমাম কিন্তু ওরা ফুলেরই বানিয়েছে। এখানে আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আস্তে আস্তে আরও ইমপ্রুভ করব। থ্যাংক ইউ।